আসসালামু আলাইকুম প্রিয় গ্রামপ্রেমিক ভাইরা, আপনাদেরকে জানাচ্ছি বিকে মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ইতিপূর্বে একটা গেম দেখেছেন, সত্যি কথা এই বিকে মিডিয়াতে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ গেম তপন ভাই এবং রিপন ভাই। দর্শকদের অনুরোধে তাদেরকে আবারও নিয়ে এসেছি আমাদের বিকে মিডিয়াতে আরেকটি ম্যাচ দেখার জন্য। আশা করি খুব সুন্দর চমৎকার সেই পূর্বের মতোই ম্যাচটি হবে। আপনারা ইতিপূর্বে সেই ছোটকাল থেকে আজকেও আমাদের এই মিডিয়াতে আছেন, আর ছোট থেকে আজকে একটা একটি করে বিকে মিডিয়াকে সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করিয়ে দিয়েছেন। তাই যা পর কিছু নেই, আপনারা আমাদের সাথে থাকবেন, এটি আমাদের অনুরোধ। শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং দু একটি স্পন্সর যাদের সুবিধা, যে কোনো পছন্দের প্লেয়ারদেরকে নিয়ে খেলার জন্য যদি স্পন্সর করেন অবশ্যই আমরা উপকৃত হব। যাই হোক, কথা বাড়াবো না, আমাদের এটি আজকে ক্রামবোর্ড খেলা না, শুধু ছোট্ট একটি পরিবারের মতো হয়ে গেছে। আর আমাদের পাশে আছেন, থাকবেন। এখন টস হবে, টসটি আমি মুরব্বীকে দিচ্ছি, যাকে খুশি স্টেককে দেন, টসের মাধ্যমে আমরা কথা না বাইরে খেলাতে চলে যাব। যে কোনো একজনকে দেন, তাদেরকে টস করে, হ্যাঁ কাকে দিচ্ছেন তপন। যাই হোক, টসের মাধ্যমে আমরা খেলাতে চলে যাব। এর আগে চমৎকার একটি গেম হয়েছে, তাই সবার অনুরোধে আরেকটি গেম তাদেরকে নিয়ে আসা হয়েছে বিকে মিডিয়াতে। সুন্দর একটি গেম আমরা দেখবো। টস তপন ভাই, হাতটা মিলাই দেন ভাই, একবারে কেমন দেখা যায় বিকে মিডিয়ার একটা সৌন্দর্য। ঠিক আছে, দুইজনের জন্য শুভ কামনা রইল। রবি ভাই সবাই দোয়ানের বয়ে আসলে ভাই, ঠিক আছে, দেখা যাক কি হয়। সত্যি কথা, তারা দুইজন সমমানের প্লেয়ার, এক একবার এক এক জায়গায় খেলতে চলে যায়। আজকে কি সেই উত্তরা থেকে আগত আমাদের রিপন ভাই বিজয় হয়ে গেল। দেখা যাক এই বিজয়ের সাথে তিনি পুরো গেমটিতে বিজয় হয়ে সেই উত্তরাতে যেতে পারেন কিনা, বিকে মিডিয়াতে আজকে জয় নিয়ে, সেটি আমরা দেখব। তবে দুজনেই খুব সিনসিয়ার প্লেয়ার, কঠিন প্রতিপক্ষ, দুজনেই খুব সিরিয়াস। সত্যি কথা, অনেক গেম হয়েছে বিকে মিডিয়াতে, তাদের দুজন মানে বলতে গেলে সতীনে আজকে লাগালাগি হবে, এরকমটা আমরা দেখেছি। দেখি আজকে তাদের ঝগড়ায় খেলায় বিজয়ী হয়। চমৎকার একটি হিট হয়েছে। আমাদের জরি ভাই ওই ক্যামেরার সামনে থেকে আস্তে আস্তে বলা হয়তো ভালো হয় মনে হয়। ঠিক আছে, সুন্দর একটি হিট করেছে। ছিলেন বলো না, চলে গেল তখন হাতে। দর্শক মন্ডলী, আমাদের বিকে মিডিয়ার যে 16 জন প্লেয়ার এখানে রেগুলার খেলা হয়, তাদেরকে নিয়ে যদিও আমরা সেরকম প্লেয়ার না, কিন্তু টুর্নামেন্টই হবে বিকে মিডিয়ার শ্রেষ্ঠ একটি টুর্নামেন্ট। আগামীকাল আমরা টস করব 16 জনকে নিয়ে। বিকে মিডিয়াতে একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে। সেই টুর্নামেন্টটি আমাদের সকলেরই সহযোগিতায়, প্রচেষ্টায় আমরা চালিয়ে নিয়ে যাব। সুন্দর সুন্দর পুরস্কারও থাকবে, আপনারা আমাদের পাশে থাকবেন। হয়তো সবগুলা খেলা আমাদের সবাই বসে যে জিনিসটা ফাইনাল করেছে, সবগুলো খেলা হয়তো দেখানো যাবে না, কিন্তু সেমিফাইনাল, ফাইনাল 16 জনের সেই খেলা আপনারা দেখতে পাবেন। আবার আমরা খেলাতেই চলে যাচ্ছি। ভাই সহজে একটি মিস করে ফেলাতে তখন ভাই সুন্দর খেলছেন, যদি বড় মাপের প্লেয়ার ছাড় দেওয়া যাবে না। সত্যি তখন ভাই সত্যি সুন্দর খেললে, চমৎকার খেললে।
গেমটিতে বিজয় হয়েছিলেন আমাদের তপন ভাই। আজকের গেমটিতে তিনি বিজয় হবেন নাকি তিনি সাইটে আবার পরিণত হবে, আবারও তাদেরকে টাকা লাগবে, সেই ব্যবস্থা রিপন ভাই করে দেখা যাবে। সব শর্ট আমরা দেখতে পাচ্ছি রিপনের কাছ থেকে, কিন্তু তাকে কিছুতেই ছাড়ছে না গুটি। একটি সুন্দর শর্ট ছিল। সুন্দর খেলেছিলেন, দেখা যাক কি হয়। চমৎকার চমৎকার একটি শট, দেখা যাক কঠিন আবার যেতেও পারে, দেখা যাক। কোনোটাই না লাগার কারণে লাগছে না, মনে হয় একটি পয়েন্ট পেয়ে যাবেন রিপন ভাই, এবং অবশেষে প্রথম কোর্টে একটি পয়েন্ট পেয়ে গেলেন। দিন দিন অনেক প্লেয়ার বেড়ে যাচ্ছে। সুন্দর সুন্দর করতেছে ভাই, পরে চমৎকার দেখলাম, তারা যে কোনো বোর্ড ফিনিশ করে দেওয়ার ক্ষমতা দুজনই রাখে। দেখা যাক তপন ভাই বোর্ডটি চমক দেখিয়ে শেষ করতে পারে ক্লিয়ার হয়ে যাবে। চমৎকার খেলেছেন। মুন্না ভাই চলে এসেছেন, সেই পুরনো প্লেয়ার। তাকে প্রথম ভোট আছে, লাগে না চমৎকার। মনে হচ্ছে ভোটটি অবশেষে তপন ভাই ফিনিশ করে দিবেন, এবং তাই হবে। দেখা যাক কি হয়, এখনো অনেক কিছু বাকি। খেললেন একটি গুটি পিট নাই, তার কারণে চিন্তা করে মারছেন, এবং না যেটি বলেছিলাম পিট নাই তাই মারলে। এইখানে একটু বুঝার ভুল আছে, এই গুলিগুলো আসলে তখন ভাই বড় দেখুন ভাই, যদি এই কর্নারে না এসে, সবার সামনে বলে দিচ্ছি, যদি এই চাপ কর্নারে না এসে এইখান থেকে মারতো, তাহলে নিচের ভিড় দিয়ে চাপটা চলে যেত। যাই হোক, মিস খেলার একটা অংশ। আবারও মনে হয় একটি পয়েন্ট রিপন ভাই পেয়ে যাবে, যদি দাঁড়াবো এক আমার চেষ্টা করছি চাপটা না সামনে একটা স্থির খেলাটিও মনে হয় খুব দুর্দান্ত হবে, জমজমাটপূর্ণ হবে।
এই যে বন্ধু আমি একটা খেলা দেখাই ভাই এমুরা বিটটা করে না ফেলাই দিন ফেলাই দিন সাইড বিটটা ফেলাই দিন সাইড এক এক কালকে করুন কালকে স্যার মানে শুক্রবার করুন সবাই শুক্রবার থাকবে লটারি বা 2 মিনিট দুজনেরই খুব কঠিন স্টেক লাগে 14 পয়েন্ট সবারই থাকে দেখা যাক কে 14 ফার্স্ট নিতে পারে সুন্দর মেরেছিল এটি মার ছিল প্লেয়ারের মার দেখা যাক এখন কি হয় সুন্দর মেরেছিলেন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় শট দুর্দান্ত একটি শট মেরেছেন রিপন ভাই আবার কঠিন একটি চান্স নিয়েছিলেন লাস্ট পর্যন্ত গুলিটি না ওঠার কারণে মনে হয় তখন একটি মায়ের পেয়ে যাবে দেখা যাক কি হয় চমৎকার উঠিয়ে নিলেন কিছুটা ভেবে নিচ্ছেন পয়েন্ট কমাচ্ছেন দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আমাকে ক্লিয়ারই করতে হবে যদি পয়েন্ট ধরতে চান ঠিক আছে ডিফেন্সিভ শট দেখতে পেলাম ভাই স্লো হয়ে যাওয়ার কারণে লাস্ট পর্যন্ত আসলো না আবারও মিস আজকে তপন ভাইয়ের সেই সৌন্দর্যটা দুটি বোর্ড দেখছি না কিন্তু তুমি অবশ্যই ফিরে আসবে যাই হোক অবশ্যই পয়েন্ট পেয়ে গেলেন দুই পাইছে না এক পাইছে আগে দুই পয়েন্ট পেয়েছিল অনেকদিন পর সুন্দর একটি চেহারা মানুষ আমাদের মিডিয়াতে এসেছেন
সত্যি রিপন ভাই খুব চমৎকার খেলছেন। তিনি আসলে খেলা বুঝেন, ভালো বুঝেন। চমৎকার শট, তারপর কিছুতেই গুছিয়ে নিতে পারছেন না, কারণ দরা লাস্ট পর্যন্ত থেকেই যায়। দেখা যাক কি হয়। টান মারলে ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক নটি পয়েন্ট আছে। ওইদিকে যাচ্ছে। ভেবে নিচ্ছেন কিভাবে ফিনিশ করা যায়। চমৎকার শট। যে মাপের ক্লিয়ার ওই হিসাবে আমরা ক্লিয়ারই আশা করি। সরিয়ে নিলেন, দেখা যাক তিনি চান্স করতে পারেন কিনা। জীবনে দেখা যাক, সেটি দেখার বিষয়। একটি গুটি উঠিয়ে দিলেন। চমৎকার খেলছেন। সুন্দর মেরেছিলেন। আগেরটা নাই গুড চান্স রিপন ভাই। সময়টা বেজে গিয়েছে, যা ফলাফল সুন্দর প্রতিটি স্টেকে রিপন ভাই সুন্দর করছেন। তপন ভাই খুব সুন্দর স্টেক করছেন। দেখা যাক লাস্ট পর্যন্ত কে বিজয়ী হয় আজকের এই গেমটিতে। ইতিপূর্বে একটি গেম আমাদের তপন ভাই বিজয়ী হয়েছেন, দুর্দান্ত খেলে, দুজনেই ভালো খেলেছিলেন। তাই আবারও আরেকটি গেম চলছে। আমাদের সাপোর্ট পেলে হয়তো আবারও আমরা আরেকদিন আরেকদিন খেলা দেখাবো, তাদের দুজনকে নিয়ে আসবো। আমাদের মনির ভাই তাকে চিনবেন, এক একবার তার এক এক রোগ হয়ে যায়। এই রংটা সুন্দর। খেলছেন দুর্দান্ত শট, এবার 14ই হয়ে যাবে সেরকম দেখা যাচ্ছে। এই ঘড়িটার আগে মাঝখানটা এই ঘড়িটা আগে
আজকে দুজনে আসা অনুযায়ী আসেন না, জানি না তাদের এত কিসের টেনশন মনে হচ্ছে নাকি। দেখা যাক কি হয়। সুন্দর খেলছেন তো দুজনে। এবার দুর্দান্ত শট এবং সুন্দর চান্স। দেখা যাক কি হয়। রিপন ভাই 11, তপন ভাই 7। মারতে পারি আমি যেটা কাছে দিদি চমৎকার শট তখন ভাই দেখালো। ঠিক আছে, কিন্তু হলো না। না হলো কি জোর করে চান্স করবেন? আর আঙ্কেল খেলা দেখতে দেখতে তিনিও বলে দিলেন যে এটি পকেটের স্টেক তার, সেটি মনে হয় ভালো হতো। ভালোই হয়েছে আমাদের জন্য। 7টি পয়েন্ট পেয়ে গেলেন আমাদের রিপন ভাই। তিনি পৌঁছে গেলেন শুরু হয়ে গেল আমাদের তপন ভাইয়ের খেলা। দেখা যাক এবার কোর্টটি আমরা ফিনিশ দেখব। Short. Hello, decision. Excellent shot. What a shot! তাহলে একটি শট দেখতে পেলাম, দুটি গুটি এক মেরে চমৎকার খেলছেন। তপন ভাই তার চার চিনালো বিকেএম মিডিয়াকে সেই ছোট থেকে তিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন, যাদেরকে দিয়ে আজকে আমরা বিকেএম মিডিয়া সেই তপন ভাই দুর্দান্ত শট এবং ফুটটেকে ফিনিশ করে তিনি 14টি পয়েন্ট নিয়ে নিলেন। তিনি পৌঁছে গেলেন 7 আর 14 21 পয়েন্টে। পুরনো রূপে আমাদের তপন ভাই ফিরে এসেছেন এই বিকেএম মিডিয়ার এক নক্ষত্র, এই বিকেএম মিডিয়ার এক ভাইরাল প্লেয়ার সেই তপন ভাই। ঠিক আছে, ফিনিশ করার ক্ষমতা রাখেন। উত্তরা থেকে আজকে মনে হয় তিনি চিট করে প্রতিজ্ঞা করে এসেছেন যে বিকেএম মিডিয়ার কাছে তপন ভাইয়ের বিরুদ্ধে একটি বিজয় নিয়ে যাবেন, চেষ্টা করছেন। দেখা যাক কি হয়। বন্ধু বলেছেন আজকে একটি জয় আমাদের রিপন ভাই নিয়ে যাবেন। চমৎকার খেলছেন বন্ধু, একটা সেকেন্ড।
ঠিক আছে। দুর্দান্ত খেলছেন রিপন ভাই, ফিনিশ করে দিলেন। সুন্দর মেরেছেন, কিন্তু এক মারি দুটি মারছিল। দেখা যাক এখন হ্যাঁ ভাই, এটা তো মায়ের ভাই, সুন্দর না একটা প্রায় এখন আসলে কবে দেখা যাক অবশেষে কি হয়। চমৎকার শট, সত্যি চমৎকার। আর মাত্র একটি গুটি যদি চলে যায় তাহলে গেম হয়ে যাবে। সুন্দর খেলেছিলেন বা এগুলো তো প্লেয়ার হইতে ওইখানে গুটি না যাই হোক, দুর্দান্ত খেলা। 21-18। চেক করে দিলেন। ভাই সেটা চিন্তিত, তিনি সবসময় ভালো খেলেন, কিন্তু ফিনিশিং টাইমে তিনি একটু আমার মতো হয়ে যান। সুন্দর, আমার ছোট কালের সেইটা করলো তখন ভাই সবকিছু কেড়ে নিয়ে যাচ্ছে। 20 পয়েন্ট পেয়ে 23 পয়েন্টে চলে গেল। সুন্দর স্ট্রাইক হয়েছিল, কিন্তু হাসিটা তার ঠিকই থাকতো যদি চাপ না করতাম। রিপন ভাই বলে কথায়, কখন বোর্ড ফিনিশ করে দেয় বলা যায় না। দেখবো এবার কি হয়। মেরেছিলেন, কারণ তার কিছুই করার ছিল না। 23 পয়েন্ট রিপন ভাই ফিনিশ করতে হবে, না যাওয়ার কারণে তপন ভাই বলে সহজে একটি মিস। এখনো দেখা যাক কি হয়। 23 পয়েন্ট, তিনি এইগুলিকে জমিয়ে দিলেন। এখনো আমাদের রিপন ভাই কঠিন। সাপোর্ট মনে হয় করলো, দেখা যাক কি হয়। ফিনিশ করতে হবে গেম জিততে হলে। চমৎকার শট।
সাহসী প্লেয়ার আমাদের রিপন ভাই। এদের একটি সম্ভাবনা তৈরি করে ফেলছেন, দেখা যাক কি হয়। দেখা যাক পারেন, একটি মায়ের দেখতে পাচ্ছি আমরা। শট, সত্যি এক্সিলেন্ট একটি শট মেরেছিলেন রিপন ভাই, কিন্তু হলো না। আমাদের স্টেক চলে গেল আমাদের তপন ভাইয়ের হাতে। চেক করে নিলেন, দেখা যাক কতটুকু কমাতে পারে নাকি 3টি পয়েন্ট ধরতে পারেন। পয়েন্ট আছে তপন ভাই। পয়েন্ট পেয়ে যাবেন মনে হচ্ছে আবার রিপন ভাই, এবং তাই বলছে হ্যাঁ মনে হয় চলে যাবে। তারা বড় মাঠের প্লেয়ার, তখন ভাইয়ের প্লেয়ার ছিল। এবং 8 পয়েন্ট, এবং ঘুরে গেল, ব্যাড লাক গেল। তিনি 24 পয়েন্ট না নিয়ে 18 থেকে 6 দিয়ে তাকে 24 করিয়েছেন, অনেক ভালো কাজ করিয়েছেন। কারণ তার হিট কলে লাগে 6 কোটি, 24-এও 5 কোটি একই কাহিনী। তখন ভাই 23 পয়েন্ট হয়ে গেল 24 না নিয়ে। বিমানের খেলা হলো তপন ভাইয়ের 23টি পয়েন্ট। চিন্তা করে তিনি স্টিকটি সরিয়ে দিলেন। গুটি ফেলে মারবেন নাকি আগে মারবেন সেটি দেখার বিষয়। ঠিক আছে, দুজনেরই গেম পয়েন্ট আছে, দেখা যাক। খেলা মনে হচ্ছে তারা দুজন সুন্দর খেলছেন। চব্বিশ পয়েন্ট, কারণ আর একটু কমাতে হবে, সেই হিসাব ঠিক করলেন। দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না। ক্লিয়ার করলে রিপন ভাই বিজয়ী হয়ে যাবে, হাত ছাড়লে তপন ভাই বিজয়ী হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ একটি সময় হীরা ভাই দাঁড়িয়ে গেলেন।
বেশি গুরুত্ব দিয়ে খেলছেন। সুন্দর খেলছেন রিপন ভাই। হীরা ভাইয়ের আমার খেলাটা পছন্দ হলো না, দেখা যাক কোনো সময় আছে। বলতে চাচ্ছিলাম সেটি হলো, এবং গেম পয়েন্ট ছিল আবারও আছে। ভাই আমি একটা কথা বলি, আমার ওই কথাটার জন্য আমি সুন্দর খেলেছেন।